প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম.আর. মল্লিক। আমরা আজ সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর যে 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আছে সেটার সমাধান করব। সেইটার তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে গ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে। আমি এই অঙ্কটা বিভিন্ন জায়গায় দেখেছি, ক্ষয়ের সহযোগিতা নিয়ে গ নাম্বারটা করেছে, তো সেগুলিও উদ্দীপক থেকেই আসেছে। কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে ডাইরেক্টলি আমাদের বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যায়, অর্থাৎ উদ্দীপক থেকেই আমরা শুরু করব অঙ্কটা। উদ্দীপক থেকেই গ নাম্বারটা শুরু করে আমরা গয়ের সমাধানটা করব। অঙ্কটা খুবই তাৎপর্যপূর্ণ। পঁচিশের ক আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই। এটা আমাদের দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 1/x। আমাদের ক নাম্বারে বলছে কোসেকে প্লাস কটে সমান কত। দেখো, কোসেকে মাইনাস কটে, কোসেকে এবং কট দিয়ে কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে। যে সূত্রটা কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1। এই সূত্রটা তো আমরা জানি। তাহলে সেই সূত্রটা আমরা লিখব যে আমরা জানি কোসেক স্কোয়ার, এখানে আছে এ, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হলো 1। এটা কিন্তু আমাদের জানা আছে। এখন এইটা কিন্তু একটা ফর্মে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে বীজগণিতিক সূত্র আছে সেইটা অনুসারে আমরা এটা কীভাবে লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব কি যে কোসেক এ প্লাস কট এ ইন্টু পরেরটা কী হবে? কোসেক এ মাইনাস কট এ সমান হলো 1। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত? 1। এবার দেখো আমার মান দেওয়া আছে কি মাইনাসেরটা, তাহলে এইটার মান দেওয়া আছে। তাহলে এটা আমরা একটু লিখে রাখি এভাবে যে কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান কত? 1/x। তাহলে 1/x, ডান দিকে আছে কত? 1। তো আমাকে এই জিনিসটার মান বের করতে বলছে যে কোসেক এ প্লাস কট এ। দেখো এই অংশটা ডান দিকে যাবে, ডান দিকে গেলে কি হবে? উল্টে যাবে। বামের ভগ্নাংশ ডানে গেলে পরে কি হবে? উল্টে যাবে। তাহলে 1/x হয়ে যাবে x/1। তার মানে কি? x। এটাই হলো কয়ের অ্যান্সার। এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করব। খ নাম্বারে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্সের পাওয়ার 2 আছে, আছে না? এক্সের পাওয়ার 2 আছে। তাহলে এক্সের পাওয়ার 2 মানে কি? এক্স স্কোয়ার আছে। তাহলে আমাদের বুঝতে হবে এইটার এক্সের স্কোয়ার আনতে হবে। তাহলে এক্সের স্কোয়ার যদি আনতে চাই তাহলে আমাকে উভয় পক্ষে কী করতে হবে? বর্গ করতে হবে। তো এই জন্য আমরা কি করব? প্রথমেই উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে কোসেক এ প্লাস কট এ তার হোল স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার। এটা কি করেছি? বর্গ করে। কোসেককে ভেঙে দেই 1/sin, আর কট হলো cos a/sin a তার হোল স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার। এখানে আমরা কি করেছি? কোসেকের সূত্রটা বসাইছি। কোসেক হলো 1/sin আর কট হলো cos/sin। শুধু এতটুকু কাজ করেছি, আর কোনো কাজ করি নাই। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ারগুলি আমরা রেখে দিলাম। এখন এখানে আমরা লসাগু করব। সাইন 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 সাইনের লসাগু কত? সাইন এ। তাহলে সাইন সাইন চলে গেল, আছে কত পরে? 1। এই সাইন সাইন চলে গেল, উপরে কি আছে? কস। তাহলে এখানে লিখবো আমরা হলো কস এ তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার। এরপরে
এই স্কোয়ারটা আমরা উপরেও দিব নিচেও দিব, অর্থাৎ লবেও দিব হরেও দিব। তাহলে 1 প্লাস কজ এ তার হোল স্কোয়ার, আর সাইনের উপরে স্কোয়ার দিলে আসে হলো সাইন স্কোয়ার এ সমান হলো এক্স স্কোয়ার। এরপর দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্কোয়ারটা 1-এর উপরে কজের উপরে কিন্তু এইভাবে আলাদা আলাদা স্কোয়ার হবে না। যেহেতু প্লাস অথবা মাইনাস আকারে যদি থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। আমি আবার বলতেছি, প্লাস অথবা মাইনাস দিয়ে যদি থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা আলাদা আলাদা স্কোয়ার দিতে পারতাম। গুণ ভাগ থাকলে আলাদা আলাদা স্কোয়ার দেওয়া যায়, কিন্তু প্লাস বা মাইনাস আকারে কোনো রাশি থাকলে তার হোল স্কোয়ার দিতে হবে। ঠিক আছে? এখন দেখো উপরে যা আছে তা আমরা তাই লিখি। 1 প্লাস কজের হোল স্কোয়ার, সাইন স্কোয়ারের একটা সূত্র আছে না? সাইন স্কোয়ার সমান কী লেখা যায়? কী লেখা যায়? 1 মাইনাস কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ারের সূত্র হলো 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন দেখো উপরে যা আছে উপরেরটাকে আমরা দুইবারে লিখবো, হোল স্কোয়ার আছে তো এই জিনিসটাকে ইন্টু আকারে দুইবার লিখবো। 1 প্লাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। স্কোয়ার থাকা মানে কি দুইবার গুণ আকারে আছে না, তো সেই জিনিসটাকে দুইবার লিখলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপরে একটা স্কোয়ার কল্পনা করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস কজ এ প্লাস বি আর হলো এ মাইনাস বি, তার মানে 1 মাইনাস কজ এ সমান এক্স স্কোয়ার। এখন দেখো এইটার এটা মিল আছে, চলে গেল, কাটাকাটি হয়ে গেল। এরপর আমি এখানে যাচ্ছি, বাকি রইল কি 1 প্লাস কজ এ বাই 1 মাইনাস কজ এ সমান হলো এক্স স্কোয়ার। অঙ্কটার দিকে একটু দেখো, একই জিনিসের উপরে প্লাস নিচে মাইনাস, এটা আছে হলো যোজন বিয়োজন আকারে আছে। তো যোজন বিয়োজনটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি। প্রথমে উপরেরটা লিখবো, প্লাস দিয়ে নিচেরটা লিখবো, সেটা লিখবো উপরে, অর্থাৎ উপরে লিখবো এই দুইটার প্লাস আর নিচে লিখবো এই দুইটার মাইনাস। বোঝা গেছে? আমি আবার বলতেছি, এই দুইটা প্লাস দিয়ে লিখবো উপরে, আবার এই দুইটা মাইনাস দিয়ে লিখবো নিচে। তাহলে উপরের অংশের কাজ আমরা একটু করে নিচ্ছি। তাহলে প্রথমে এইটা লিখি 1 প্লাস কজ এ প্লাস নিচেরটা 1 মাইনাস কজ এ। বোঝা গেছে? এটা উপরের সাথে নিচেরটা প্লাস দিয়ে লিখেছি। আবার এখানে যা লিখেছি সব একই জিনিস লিখবো, শুধু যে প্লাসের জায়গায় কী দেবো? মাইনাস দেবো। তাহলে বামে আছে কি 1 প্লাস কজ এ। এখন মাইনাসের পরে যে রাশিগুলি বসবে তাদের চিহ্নগুলি ঘুরে যাবে। তাহলে মাইনাসের পরে দেখো 1, এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস কজ এ। এখন এক্স স্কোয়ারের নিচে কি একটা 1 কল্পনা করতে হবে, এক্স স্কোয়ারের নিচে একটা 1 কল্পনা করতে হবে। তার মানে হলো সেই 1টা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, অর্থাৎ প্লাস হয়ে বসবে উপরে আর মাইনাস হয়ে বসবে নিচে। তো এটা আমরা কি করেছি? হ্যাঁ, যোজন বিয়োজন, এই কথাটা আমরা একটু লিখে দিব। এখন দেখো প্লাস কজে মাইনাস কজে বাদ, +1 -1 বাদ, তাহলে থাকতেছে কি 1 আর 1 যোগ করলে হয় 2 বাই কজে কজে যোগ করলে কি হয়? এই যে ভুল বললাম একটা, কজ স্কোয়ার না, প্লাস যখন হবে ইন্টু আকারে যখন থাকবে তখন হলো কজ স্কোয়ার, প্লাস আকারে থাকলে হবে 2 কজ। এক্স এক্স ইন্টু এক্স সমান হলো এক্স স্কোয়ার। আবার এক্স প্লাস এক্স সমান কত? 2x। তো আমার কি এ আকারে আছে না জিনিসটা? তাহলে কজে কজে হলো 2 কজ এ সমান
এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1, এই 2 আর এই 2 বাদ, তাহলে কি থাকে? এই যে ভুল, আর একটা ভুল, আমি তো জানতাম এরকম হবে। এই কজ এটা কি নিচে আছে না? নিচে যদি থাকে তাহলে তাকে নিচেই রাখতে হবে, উপরে কিছু নাই মানে কি 1 দিতে হবে। কিন্তু এই কজটা যদি উপরে থাকতো তাহলে নিচের আমরা 1 দেব না। নিচে যদি থাকে কজ তাহলে সেটা হর আকারে যদি থাকে তাহলে সেটা আমাকে লিখতে হবে, আর উপরে কিছু না থাকলে 1 দিতে হবে। তাহলে ডান দিকে রইল কি x² প্লাস 1/x² মাইনাস 1। সুতরাং 1/cos সমান কত? sec a সমান হলো x² প্লাস 1/x² মাইনাস 1। প্রমাণিত, দেখো হয়ে গেছে, বুঝা গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন তুলে ফেলো। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, এই অবয়বটা আমাদের প্রমাণ করতে বলছে উদ্দীপকের আলোকে, অর্থাৎ সরাসরি উদ্দীপক থেকেই আমরা এটার প্রমাণটা করব। অনেকে এই খ নাম্বার থেকে করে, ওকে আমি সেখানে দ্বিমত পোষণ করতেছি না, কারণ খ নাম্বারটা উদ্দীপক থেকেই আসছে, কিন্তু আমি তোমাদের শেখাবো ডাইরেক্টলি উদ্দীপক থেকে এই প্রমাণটা কিভাবে করা যায় সেই টেকনিকটা আমি দেখাবো। অঙ্কটার ভিতরে আমি চমকপ্রদ কিছু জিনিস দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, গ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে গেলে আমাদের একটা বীজগাণিতিক যে সূত্র আছে 4ab, বলতে পারবা এটার সূত্রটা কি মনে আছে? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা মনে আছে? আচ্ছা, এবার দেখো 4x ইন্টু 1, খেয়াল করো তো, এর জায়গায় আমি x লিখছি, বির জায়গায় 1 লিখেছি, তাহলে এটা কি হবে? x, হ্যাঁ বলো, x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এই 1টা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে শুধু 4x থাকে না? তাহলে 4x থাকলেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। এখান থেকে যে 1 যদি থাকে তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হয়, এটা a এটা b, আর 1 যদি না থাকে তাহলে 1টাকে কল্পনা করতে হবে b, একটা 1 আছে এটা কল্পনা করতে হবে, তখন এটা থেকে আমরা এটা লিখতে পারি। আমি আরেকবার বলতেছি, 4ab যে সূত্রটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এটাকে লিখলাম 4x1, x হলো a, b হলো 1, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই 1 না থেকে যদি 4x হয়, 4x থাকলেও কিন্তু আমরা এই জিনিসটাই লিখব, কারণ 1টাকে আমাদের কল্পনায় রাখতে হবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা 4x লিখতে পারি, আবার 4x এর পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, এইটার প্রয়োগ এই অঙ্কটার মধ্যে আমরা পাব। তাহলে গ নাম্বার দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান হলো 1/x। আমরা উদ্দীপক থেকে সরাসরি প্রমাণটা করব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কোসেক মানে হলো 1/sin a, আর কট সমান কি লেখা যায়? cos a বাই sin a সমান হলো 1/x। লসাগু কত হবে? লসাগু হলো sin a, তাহলে sin চলে গেল, রইল কত? 1, তাহলে 1 মাইনাস sin চলে গেলে রইল হলো cos a সমান হলো 1/x। ঠিক আছে, এরপরে দেখো আমরা এটাকে ব্যস্তকরণ করব, উল্টাই দিব। ঠিক আছে, ব্যস্তকরণে লব হর চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে sin a বাই 1 মাইনাস cos a সমান
1/xকে যদি উল্টাই দেই তাহলে এক্স যায় উপরে নিচে আসে 1। তো আমরা সেইভাবে লিখুম না, এই লেখাটা আসলে ভালো লাগে না, এই জন্য নিচের 1টা বাদ দিয়ে আমরা শুধু কি লিখবো, এক্স লিখবো। নিচে 1 থাকলে এটা লেখার দরকার নেই। এরপর আমরা এটাকে বর্গ করে দেব। sin a বাই 1 মাইনাস cos a হোল স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার। কী করেছি? বর্গ করে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো যেটা কি করেছি, ব্যস্তকরণ, এই কথাটা লিখে দিতে পারো। এখন স্কোয়ার উপরে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ বাই, মাইনাস যদি থাকে তাহলে কি বলছিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার। এখন দেখো এই সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কি, 1 মাইনাস cos স্কোয়ারে, আর 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার। এরপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 বলতে 1-এর স্কোয়ার চিন্তা করতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখব 1 প্লাস cos a, আর একটা লিখব কি 1 মাইনাস cos a। দেখো এই জিনিসটার হোল স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমরা ইন্টু আকারে 2 বার লিখতে পারি। তাহলে 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a এক্স স্কোয়ার। এখন দেখো এটা বাদ যায় একই জিনিস, তাহলে থাকতেছে কি 1 প্লাস cos a, উপরে থাকতেছে হলো 1 প্লাস cos a, আর নিচে থাকতেছে হলো 1 মাইনাস cos a, আর ডান দিকে থাকতেছে হলো এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা ক্ষয়ে যেভাবে করেছিলাম যোজন বিয়োজন সেইভাবে করব। তাহলে সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ দিয়ে উপরে লিখব। তাহলে 1 প্লাস cos a লব লিখলাম, প্লাস হর লিখব 1 মাইনাস cos a। এই যেখানে প্লাস দিয়েছি এখানে দেব কি মাইনাস, তাহলে এখানে যা আছে তাই বসবে, 1 প্লাস cos a, এইটাও বসবে, কিন্তু মাইনাসের পরে বসার জন্য মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন দেখো এক্স স্কোয়ারের নিচে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তোমরা একটু ব্র্যাকেটে লিখবা কি করে, যোজন বিয়োজন, ঠিক আছে। এখন দেখো প্লাস cos a মাইনাস cos a বাদ, প্লাস 1 মাইনাস 1 বাদ। তাহলে দেখো থাকতেছে কি 1 আর 1 কত 2, cos a যোগ আছে, cos a যোগ করলে কি হবে, হ্যাঁ আবার cos স্কোয়ারে বলো না কিন্তু, 2 cos a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই 2 আর এই 2 চলে গেল। তাহলে কি লিখবো এখানে, এটা কি লিখবো 1 বাই cos, এই তো প্রথমটা ভুল হইল, cos এটা নিচে আছে না, তাহলে cos এটাকে নিচেই রাখতে হবে, আর উপরে দিতে হবে কত 1 সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সুতরাং 1 বাই cos হলো সেকের সমান হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটাকে আমরা এখন একটা ত্রিভুজে দেখাবো। ত্রিভুজে দেখাইতে হলে, আচ্ছা আমি এই অংশগুলি একটু মুছে দিচ্ছি, এই অনুপাতটাকে আমি ত্রিভুজে দেখাবো। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এখানে সূক্ষ্মকোণ আছে হলো এ, তাহলে এ কোণটাকে আমরা এখানে রাখবো। এখানে সূক্ষ্মকোণ যেটা থাকবে এ বি সি যেটাই থাক সেটাকে আমরা এখানে রাখবো। এরপর এটাকে সমকোণটা বি দেই, এটাকে সি দেই।
এখন দেখো সেকের সূত্রটা কি? সেকে সমান হলো, সেক হলো কজের বিপরীত, কজ হলো ভূমি বাই অতিভুজ, আর সেক হবে অতিভুজ বাই ভূমি। তার মানে কজ কজ এ ছিল হলো ভূমি বাই অতিভুজ, আর সেকের ক্ষেত্রে কী হবে, উল্টাটা হবে, তখন অতিভুজ বাই হবে কি ভূমি। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই হলো অতিভুজ, আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই হলো ভূমি। বুঝা গেছে? তাহলে অতিভুজ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ভূমিকে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমার এই বিসির মানটা লাগবে, অর্থাৎ লম্বের মানটা লাগবে। তাহলে চিত্র থেকে পাই, দেখো সূত্রটা কি মনে আছে, যে বিসি স্কোয়ার সমান ডাইরেক্ট আমরা লিখব এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। বুঝা গেছে? বিসি স্কোয়ার সমান, এটা আসছিল ডাইরেক্ট আমরা এভাবে লিখবো। এখানে পিথাগোরাসের সূত্রটা কি দেওয়া যায়, এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার সমান এটা স্কোয়ার না, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে হলো বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার। এখান থেকে আমরা রাখবো হলো বিসি স্কোয়ারের মান। তাহলে বিসি স্কোয়ার সমান আমরা লিখবো হলো এসি স্কোয়ার, আর এ বি স্কোয়ার ডাইনে গেলে হবে মাইনাস এ বি স্কোয়ার। এই জিনিসটা আমরা ডাইরেক্ট লিখে দেব, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। দেখো এসির মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এসির মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আবার স্কোয়ার আছে না একটা, এই যে তার হোল স্কোয়ার মাইনাস এ বির মান কত, এই যে বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার দেখো এই অংশটার ভিতর আরেকটু কাজ আমাদের বাদ পড়ে গেছে, সেটা হলো কি, এখানে যদি স্কোয়ার হয়, এক্সের উপর যদি স্কোয়ার হয়, তাহলে এখানেও এক্সের উপর কী হবে, স্কোয়ার হবে। তার মানে এটাকে লেখা যায় হলো 4x স্কোয়ার, 4x স্কোয়ার সমান এই জিনিসটা লেখা যায়। তাহলে দেখো এইটা আর এইটা কিন্তু এখন মিলে গেছে না, সম্পূর্ণ মিলে গেছে। তাহলে এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারবো, 4x স্কোয়ার। সুতরাং বিসি সমান এই স্কোয়ারটা ডানে গেলে রোড 4x স্কোয়ার, 4কে রোড করলে হয় 2, আর রোড স্কোয়ার বাদ যায় হলো এক্স। তাহলে বিসির মান কত আসলো, 2x। তাহলে বিসির এখানে আমরা লিখতে পারি কত, 2x। এরপরে আসো আমাদের লেফট সাইড। লেফট সাইড কি আছে, tan a প্লাস cot a। tan এর সূত্র কি, লম্ব বাই ভূমি। tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের লম্ব কোনটা, সিবি বা বিসি যাই বলো, আর ভূমি কোনটা, এবি। তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি। কট হবে tan এর বিপরীত, কট হলো tan এর বিপরীত, তখন কি হয়ে যাবে, এবি বাই বিসি। এখন মান বসাও, বিসির মান কত, 2x, বিসি হলো 2x, আর এবি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এবির মান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর বিসি হলো 2x। এখন লসাগু করো, লসাগু হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হলো 2x, এই দুইটাই চলে আসবে এখানে। এখন এটা বাদ যায়, থাকে কি 2x আর এই যে x, তাহলে কত, এই দুটা গুণ হবে, এই দুইটা গুণ হবে 4x স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে যায়, থাকে হলো 2x, আর এই যে উপর আছে 2x, এই দুইটা গুণ করলে কত হয়, 4x স্কোয়ার প্লাস এইটার এটা বাদ যায়, থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই যে উপরে আছে কি
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুইটাতে একই জিনিস, গুণ করলে কি কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লেখা যায়। এক্স এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, তাহলে এইটা আর এটাতে একই জিনিস, তাহলে দুইটা গুণ করলে কি তার স্কোয়ার লেখা যায়। এবার দেখো এই যে ফোর এক্স স্কোয়ারের পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না? লিখতে পারি। তাহলে লিখবো হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটা হলো ফোর এক্স স্কোয়ারের মান বসালাম, প্লাস বাকি যেটা আছে লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই এইটাকে টু এক্সটাকে আগে লিখি, ইন্টু আকারে যেহেতু আছে তাহলে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এই রাশিটা আছে প্লাসের, আবার এই রাশিটা আছে মাইনাসের, একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, সুতরাং এইটা আর এটা কি কাটা। তাহলে রইল কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা গেল আমাদের লেফট সাইড। এরপরে বসাবো আমরা রাইট সাইড। দেখো আমি এখানে করতেছি রাইট সাইড সেক এ ইন্টু কোসেক এ। তাহলে দেখো সেকের যে সূত্রটা ছিল, সেকের যে মানটা ছিল, সেকের মান কত ছিল জানো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, কোসেকের সূত্র কি? কোসেক হলো সাইনের বিপরীত, কোসেক হলো সাইনের বিপরীত। তাহলে এই ত্রিভুজে আসো, কোসেকের মানটা বের করব। সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কত হবে? অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই বিসি। বোঝা গেছে জিনিসটা? এফসি বাই বিসি। তাহলে এসির মান কত? একবারে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্বের মান কত? টু এক্স, টু এক্স। এখন আমরা এখানে লিখতেছি, এটা কিন্তু গুণ, লসাগু না কিন্তু, এদের কিন্তু গুণ হচ্ছে। তাহলে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরের দুইটা কিন্তু একই জিনিস, হোল স্কোয়ার লেখা যায় না গুণ থাকলে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো এটার সাথে এটা মিলছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণিত। আশা করি বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।